মুহররমুল হারামের দশম দিন অর্থাৎ পবিত্র আশুরার দিনে আমরা আজকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসতে পেরেছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সময় আপন গতিতে বয়ে যাচ্ছে, সময় তার মতো করে আল্লাহর হুকুমেই সামনে অগ্রসর হচ্ছে। যেতে যেতে সময় এক সময় থমকে দাঁড়াবে। আল্লাহর হুকুমে হজরত ইসরাফিল আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। কুল কায়নাত, কুল মখলুকাত ধ্বংস হয়ে যাবে। 40 বছরের মতো সময় নির্জীব হয়ে সব পড়ে থাকবে। দ্বিতীয়বার আবার হজরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সব কিছু আবার সজীব হয়ে উঠবে। মানুষ কবর থেকে উঠতে থাকবে। এক একজন বলতে থাকবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দান কায়েম করবেন এবং বিচার কার্য সম্পাদন হবে। পুরো পৃথিবীর মানুষ দুভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ জাহান্নামের দিকে ছুটবে, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আরেক ভাগ আল্লাহর দয়ায় অনুগ্রহে জান্নাতের মেহমান হবে। কিয়ামতের ময়দানে দুই ভাগের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতু আশ-শূরার 7ম আয়াতে জগৎবাসীকে লক্ষ্য করে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, দুনিয়াতে তোমরা বিভিন্ন মতাদর্শে আদর্শবান হতে পারো, বিভিন্ন চিন্তা লালন করতে পারো, কিন্তু কিয়ামতের ময়দানে তোমাদের অবস্থা হবে ফারীকুন ফিল জান্নাহ ওয়া ফারীকুন ফিস সাঈর। একদল জান্নাতের দিকে, আরেক দল জাহান্নামের দিকে। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেছেন ওয়া আসহাবুল মাইমানা, আবার কোথাও বলেছেন ওয়া আসহাবুল মাশআমা। তো রব্বে করিমের দরবারে আমরা সব সময় দোয়া করি, দুনিয়ার জিন্দেগি যেভাবেই হোক কেটে যাবে, সুখে দুঃখে, কষ্টে আরামে, রোগে সুস্থতায় অসুস্থতায় যেভাবে হোক কেটে যাবে। আল্লাহ যেন দুনিয়াতে আমাদেরকে আফিয়ত দান করেন, বলুন আমিন। কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তার দয়ায় অনুগ্রহে নাজাত দেন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ যেন তার একান্ত দয়ায় আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান। আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, কোরআন সুন্নাহর কথা আমরা প্রতি জুমাবার খুতবায় আমরা শুনি। এই কথাগুলো আমাদেরকে শুনতেই হবে এবং বারবার শুনতে হবে। আপনি জিজ্ঞেস করতে পারেন, বলতে পারেন যে একই কথা তো বারবার শোনার লাভ কি? তখন কোরআন আপনার প্রশ্নের জবাব দিবে যে না, একই কথা বারবার শুনতে হবে, বারবার আলোচনা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 61 নম্বর সূরা 51 নম্বর সূরা সূরাতুজ যারিয়াতে 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়াযাক্কির, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন যে আপনি উপদেশ দিন, তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, আল্লাহর হুকুম পালন করো, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করো। এই উপদেশগুলো নবী আপনি বারবার দিন, বারবার আপনি আলোচনা করুন, মুমিনদের কাছে এগুলো বারবার উচ্চারণ করুন। এই সূরাতুজ যারিয়াত 51 নম্বর সূরা আয়াত নম্বর 55 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি উপদেশ দিন। কি লাভ হবে? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, অবশ্যই মুমিনদেরকে এটা উপকৃত করে। মুমিনরা অবচেতন মনে হৃদয়ের গভীরে ঈমানের কথা শুনে ঈমানের নূর তার অন্তরে প্রবিষ্ট হয়, অথচ সে জানেই না। এর বহিঃপ্রকাশ হলো যখন তার সামনে হঠাৎ এমন ইসলাম বিরোধী কোনো কাজ হয়, মনে হতো যে সে ইসলাম থেকে দূরে, কিন্তু হঠাৎ যখন তার সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো মানবরূপী কুলাঙ্গার কোনো কথা বলে, সে রাজপথে প্রতিবাদে তার কণ্ঠস্বর উচ্চকিত হয়, সে রাজপথে প্রতিবাদে ফেটে পড়ে, ঠিক কিনা? এর প্রমাণ হচ্ছে আপনি যে জুমার দিন কথাগুলো শুনছেন, যুবক ভাইদের কারো কারো এই প্রশ্ন এটা হয় যে কথা তো এগুলো কাছাকাছি, কেন শুনতে হয়? শুনতে হবে, কারণ এটা আল্লাহর আদেশ,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করেছেন যে আপনি কোরআন সুন্নাহর কথাগুলো বলুন, ইসলামের কথা বলুন হৃদয়ের গভীরে, এটার প্রভাব পড়বেই। এখনও বাংলাদেশের অনেক সংকট, নিরাপত্তা সংকট, ঘরে বাইরে অনেক ক্ষেত্রে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। এরপরেও যতটুকু পরিবেশ এখনও স্বাভাবিক আছে, কোনো অংশেই এই স্বাভাবিকতার ক্ষেত্রে মসজিদের মিম্বারগুলোর বয়ানকে আপনি খাটো করে দেখতে পারবেন না। 3 থেকে 3.5 লক্ষ বা কোনো জরিপে প্রায় 4 লক্ষ মসজিদের মিম্বার থেকে প্রতি জুমাবারে যে খুতবাটা আসে, এই সমাজের স্থিতিশীলতা রক্ষায় অবচেতন মনে আমাদের হৃদয়ে এটার একটা প্রভাব পড়ে। এর প্রমাণ এখনো পর্যন্ত ইউরোপিয়ান অনেক কান্ট্রির তুলনায় অপরাধের দিক থেকে আলহামদুলিল্লাহ তুলনামূলক আমাদের বাংলাদেশের অবস্থা একটু ভালো, বলুন আলহামদুলিল্লাহ। এই যে ভালো, এটার পিছনে জুমার খুতবার অনেক প্রভাব আছে। যদিও বাহ্যিকভাবে খুব সহজে আমরা বয়ানগুলো শুনতে পারি এবং যারা মনোযোগ সহকারে জুমার খুতবায় আসেন, বয়ান শোনেন, আলহামদুলিল্লাহ ধীরে ধীরে তাদের ইসলামের জ্ঞানও সমৃদ্ধ হয়, বলুন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমায় মনোযোগ সহকারে একাগ্র চিত্তে দ্বীনের কথাগুলো হৃদয়ে ধারণ করে আমরা যেন রাখতে পারি, আলোকিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। এজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, মনে রাখতে হবে আমরা যতটুকু সময় এখানে দিচ্ছি। দেখুন, ইচ্ছা করলে আমি আগেও বলেছি, গ্রামের অনেক মসজিদের মতো একেবারে ইমাম সাহেব ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন যখন পড়েন, আপনারা চাইলে তখন দৌড়ে আসতে পারতেন না? পারতেন, কিন্তু একটু আগে আপনারা এসেছেন, নিশ্চয় একটা লক্ষ্য আছে এখানে। একটু আগে আসলে তো, আগে আসলে কি মসজিদে কোনো জিলাপি দেওয়া হবে? আমরা ছোট সময় দেখতাম যে ছোট ছোট বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য এমনি তো মসজিদে যেতে চায় না, কিন্তু জিলাপির আশা দিয়ে বা কোনো বিস্কিটের আশা দিয়ে আরও অনেক ধরনের কিছু গ্রামে দেওয়া হতো মসজিদে জুমার দিন। এখন এই প্রজন্মের অনেকে এটা হয়তো বুঝবেই না, খুব মজার মজার জিনিস দেওয়া হতো জুমার দিনে। উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে মসজিদের দিকে আগ্রহী করা। কিন্তু এখানে তো বাচ্চারাও আছে, কিন্তু আপনারা যারা বড় তারা কেন এসেছেন একটু আগে আগে? জুমার বয়ান থেকে কিছু আলো গ্রহণ করার জন্যে, কিছু নেয়ার জন্যে। তো নেয়ার জন্যে উদ্দেশ্য যেহেতু নেয়া, সেজন্যে আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। আমার অ্যাটেনশন এদিকে রাখতে হবে যে আমি কি নিচ্ছি, পুরো 1 সপ্তাহের খোরাক আমাকে এখান থেকে নিতে হবে। কিন্তু এখানে আসার পরেই যদি আমি ঘুমিয়ে যাই, এবং ঘুম আসাটা স্বাভাবিক, দুনিয়ার সব পেরেশানি বাইরে রেখে আমরা যখন ভিতরে আসি তখন মনে একটা খুব শান্তি ফিল হয়, খুব ফ্রেশ লাগে। ফ্রেশ লাগার কারণে বসার পরে এক ধরনের একটা, যদিও এটা হাদিসের কথাই, যেখানে কোরআন সুন্নাহর কথা চলে সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। কোনো রূপকথার কথা না, এটা রূপকথার গল্প না, হাদিসের বর্ণনা, সহিহ বুখারী শরীফের বর্ণনা, সহিহ মুসলিম শরীফের বর্ণনা। যেখানে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, জিকিরের কথা বলা হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, সাকিনা নাজিল হয়, বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করতে হবে। বলবেন যে হুজুর বৃষ্টির মতো সাকিনা নাজিল হচ্ছে, দেখছি না তো, কত কিছুই তো আমরা দেখি না, কিন্তু মানি কিনা? মানতে তো হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা সরাসরি দেখলে যে পরিমাণ মানতাম এর চেয়ে বেশি মানতে হবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যাস এটাই আমার জন্য যথেষ্ট। একটা গল্প শোনাই আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য মদিনা মুনাওয়ারা থেকে অভিযান পরিচালনার ইচ্ছে করেছিলেন কত হিজরিতে? 8ম হিজরিতে। কত হিজরিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন শ্রেষ্ঠ নবী ও আল্লাহর পক্ষ থেকে তিনি এমন বিচক্ষণতার অধিকারী হয়েছিলেন, সমরনায়ক যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদগুলো পরিচালনা করেছেন, এক একটা জিহাদকে নিয়ে গবেষণা করে মানুষ অবাক হয়। এই যে মক্কা বিজয়ের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান পরিচালনা করবেন, তিনি এত গোপনীয়তার সঙ্গে, তো প্রাইভেসি বজায় রেখেছেন যে একটা কাক পক্ষী পর্যন্ত জানার কোনো সুযোগ নেই, খুব নিরাপত্তার সঙ্গে। কিন্তু হঠাৎ করে একজন, উনি খুব সহজ সরল সাহাবী ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত বৈঠকে কথা বলছিলেন, হাতিব ইবনে আবি বালতাআকুব
স্বাভাবিক সহজ সরল সাহাবী ছিলেন। তিনি এটা শুনে তিনি তো নিশ্চিত জানতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অভিযান পরিচালনা করবেন আর তিনি পরাজিত হবেন, এটা তো হতেই পারে না, তিনি তো নিশ্চিত বিজয়ী হবেন। তো এতে কোনো সন্দেহ নেই তিনি বিজয়ী হবেন, কিন্তু আমার পরিবার তো মক্কাতুল মুকাররমায় আছে, তো আমি যদি মক্কার যারা লিডার আছে ওদের কাছে সংবাদটা পৌঁছে দিই, ওরা হয়তো আমার পরিবারের উপর কিছুটা সহযোগিতা করবে, পরিবারকে একটু দেখে রাখবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হবেন, এটা কোনো সন্দেহ নেই। এই মর্মে খুব সরলতার সঙ্গে তিনি একটা চিঠি একজন মহিলাকে দিয়ে মক্কাতুল মুকাররমায় পাঠানোর জন্যে তিনি প্রস্তুত হলেন এবং যথারীতি ওই মহিলা তার চিঠিটা নিয়ে রওনা হলো। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী মারফত জানিয়ে দিলেন যে আপনি যে গোপন রাখতে চাচ্ছেন এটা কিন্তু গোপন আর নেই, চলে যাচ্ছে সংবাদ, দৌড়ে ওকে ধরেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীকে পাঠালেন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যাও, অমুক জায়গায় একটা মহিলাকে পাবে, তার কাছে একটা চিঠি আছে, এই চিঠিটা যদি মক্কাতুল মুকাররমায় পৌঁছে যায় তাহলে আমাদের যে প্ল্যান প্রোগ্রাম এটা এলোমেলো হয়ে যাবে। তো যাক, দুজন সাহাবী বের হলেন, এসে নির্ধারিত জায়গায় মহিলাকে পেলেন। তো স্বাভাবিকভাবে মহিলাকে এসে দুজন সাহাবী বললেন যে দাও চিঠিটা দাও। না, আমার কাছে কোনো চিঠি নেই। দাও। তো মহিলা পরিষ্কার জবাব যে না, আমার কাছে কোনো চিঠি নেই। তো তার সাথে ব্যাগ থেকে এগুলোতে চেক করা হলো। তো পরে ওই মহিলার কোনো কোথাও পাওয়া গেল না, শরীরে তো হাত দেওয়ার কোনো সুযোগ নেই। তো শেষে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলেছিলেন, এটার জন্য মূলত ঘটনাটা বলা। তিনি বলেছিলেন তুমি হয়তো চিঠিটা দিবে, নয়তো তোমাকে তোমার কাপড় চোপড় খুলে একদম টুকরো টুকরো করে ফেলবো, কারণ আমরা দেখতে পাচ্ছি তোমার কাছে চিঠি নেই, কিন্তু আমাদের দেখার চেয়ে আরো অনেক বেশি ভরসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলেননি, আমাদের সঙ্গে উপহাস করেননি। তিনি যখন আমাদেরকে পাঠিয়েছেন এতে কোনো সন্দেহ নেই, আমাদের দেখা ভুল, আমাদের শোনা ভুল, সবকিছু ভুল হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথায় কোনো ভুল নেই, কোনো মিথ্যা নেই। তুমি হয়তো চিঠিটা বের করে দিবে, কোথায় রেখেছো বের করো, নয়তো তোমার কাপড় খুলে তোমাকে একদম দ্বিখণ্ডিত করে ফেলবো। তো চিঠি তোমার কাছ থেকে বের করেই নিয়ে যাবো, তোমাকে চিঠি আছে, কোনো সন্দেহ নেই, চিঠি অবশ্যই আছে। তো যাক, পরে মহিলা তার চুলের যে খোপা ওটার ভিতর থেকে চিঠিটা বের করে দিল। বলার উদ্দেশ্য হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের চোখের দেখায় ভুল হতে পারে, আমাদের কানের শোনায় ভুল হতে পারে, আমাদের অনুধাবনে, আমাদের মাইন্ডে উল্টাপাল্টা হতে পারে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শতভাগ সত্য, কোনো সন্দেহ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছে, বাস রহমত নাজিল হচ্ছে, দু চোখে দেখি আর না দেখি এটা কোনো সমস্যা নেই, নিঃসন্দেহে রহমত নাজিল হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। তো বলছিলাম জুমার দিন একটু আগে আগে আমরা আসি, এই আশাটা যেন সার্থক হয়, অর্থবহ হয়। আলহামদুলিল্লাহ সিংহভাগ মুসল্লিরাই মনোযোগী। তো কারো কারো মনোযোগকে শয়তান নিয়ে যেতে চায়, তো শয়তানের সঙ্গেই তো আমাদের লড়াই, নাকি? আজন্ম লড়াই তো শয়তানের সঙ্গে চলতেই থাকবে, মৃত্যু পর্যন্ত লড়াই চলবে। আল্লাহ আমাদেরকে মৃত্যু মুহূর্তে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, শুরুতেই আমরা আল্লাহ শুকর আদায় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সব ধরনের অসুস্থতা থেকে হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন, বলুন আমিন। সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত, এই নিয়ামতের শুকর আদায় করা উচিত। আমরা যখন অন্য কোনো সমস্যায় পড়ি তখন এই সুস্থতার নিয়ামতটা আমাদের চিন্তা থেকে চলে যায়। আমি যে সুস্থতার সঙ্গে খাচ্ছি, সুস্থতার সঙ্গে ঘুমাচ্ছি, আমি যে নির্ধারিত সময়ে অফিসে যেতে পারছি, ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারছি, এবং আমার মস্তিষ্ক, আমার হাত, আমার পা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আমার হার্ট, আমার ব্রেন, এগুলো যে কাজ করছে, এগুলো আমরা ভুলে যাই। এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত, এটা আমরা ভুলে যাই। এজন্যে আমি মনে করি মাঝে মাঝে হাসপাতালে যাওয়া উচিত।
তাহলে যারা কথায় কথায় নাই 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 খাই খাই করে, তার এটা নাই ওইটা নাই ওইটা নাই, কিন্তু সে ভাবে না তার হার্টটা ভালো কাজ করছে, তার ব্রেইনটা ভালো কাজ করছে, তার পাকস্থলী কিডনি সব ঠিকঠাক মতো কাজ করছে, সে পায়ে হাঁটতে পারে, হাত দিয়ে কাজ করতে পারে, ব্রেন দিয়ে চিন্তা করতে পারে, কিন্তু এটা নিয়ে তার কৃতজ্ঞতা নেই। এজন্য আমি মনে করি মাঝে মাঝে হাসপাতালে যাওয়া উচিত। গত পরশুদিন আমার শ্বশুর সাহেব আমার বাসায় বেড়াতে এসেছিলেন। এই 24 তারিখ রাত 3:30টায় হঠাৎ করে স্ট্রোক করলেন। তো আমাদের খাদেম সাহেব, এরপর তাসলিম, তাদেরকে নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলাম, ইয়াতে ইম্পেরিয়ালে, ওখান থেকে হার্ট ফাউন্ডেশনে, এরপরে নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হয়েছিল, ব্রেনেও সমস্যা হয়েছিল, ওখান থেকে আবার হৃদরোগ ইনস্টিটিউটে। কয়েকটা হাসপাতাল ঘোরার পরে খুব আল্লাহ শুকরিয়া আদায় করছিলাম এবং খুব দোয়া করছিলাম, ইস্তেগফার করছিলাম যে আল্লাহ, জীবনে কখনো এগুলোতে আসিনি, এই প্রথম হার্ট ফাউন্ডেশনে যাওয়া হয়েছে, নিউরোসায়েন্সে যাওয়া হয়েছে, এরপরে হৃদরোগ ইনস্টিটিউটে প্রথম যাওয়া হলো। জীবনে যে আমার একদিনও আশা লাগেনি এখানে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কত বড় নিয়ামত। আমার ব্রেইনটা সুস্থ আছে। নিউরোসায়েন্সে যাওয়ার পরে দেখলাম আল্লাহ, কত মানুষ কত অসুস্থ, মাথাটা নাড়াতে পারে না, একেবারে লাশের মতো ইয়ার মধ্যে শুয়ে আছে বেডের মধ্যে। এরপরে হার্ট ফাউন্ডেশনের অবস্থা, তারপর হৃদরোগ ইনস্টিটিউট, মুহূর্তে মুহূর্তে মনে হয় যে লাশ বের হচ্ছে, হঠাৎ করে হার্টটা বন্ধ হয়ে গেলেই তো শেষ। আমার হার্ট যে চলছে, আল্লাহর হুকুমে এটা যে কাজ করছে, এজন্যে এসব হাসপাতালে মাঝে মাঝে যাওয়া উচিত। আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত, কত হাহুতাশ করি আমরা, এটা নেই ওইটা নেই ওইটা নেই, কিন্তু আমি যে বেঁচে আছি, আমি যে জবানটা নাড়াতে পারছি, আমি যে চোখ দিয়ে দেখছি। আপনি চোখের হাসপাতালগুলোতে যান, গিয়ে দেখেন কত সমস্যা মানুষের চোখের। আমি এই চোখ দিয়ে আল্লাহর কালাম পড়ছি, চোখ দিয়ে মা বাবাকে দেখছি, সবুজ প্রকৃতি দেখছি চোখ দিয়ে, কোনোদিন তো আলহামদুলিল্লাহ বলি না। আরামে ঘুমাচ্ছি রাতের পর রাত, অথচ হাসপাতালগুলোতে গিয়ে মনে হলো এক একজন কত রাত ঘুমাতে পারে না, কত রাত ঘুমাতে পারে না তারা। আর আমি যে আরামে ঘুমাচ্ছি, আবার ঠিকমতো ঘুম থেকে জেগে যাচ্ছি। কত মানুষ ঘুমিয়েছে তো বাস, আর উঠতে পারেনি। আমি যে ঠিকই উঠতে পারছি, এই জন্য শুকর আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সব ধরনের অসুস্থতা থেকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। এবং আল্লাহর যে নিয়ামত সুস্থতা, এটার কদর আমরা করব, হাহুতাশ করব না। আপনার যদি একটা সুস্থ মস্তিষ্ক থাকে, আপনার যদি হার্টটা ভালো থাকে, আপনি যদি খেতে পারেন, ঘুমাতে পারেন, সবই কাজ করতে পারেন, তা আপনার যে সুখী আর কে আছে বলুন? আপনি সুন্দর মতো হেঁটে হেঁটে মসজিদে এসে নামাজ পড়তে পারেন, আপনি আর আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারেন, সন্তান সন্ততি পড়াশোনা করছে সুস্থ সবল, তা আপনার যে সুখী আর কে হতে পারে? আপনি কেন ডিপ্রেশনে ভুগবেন, কেন পেরেশান হবেন? এরপরেও যদি খুব বেশি পেরেশানি মনে হয়, বেশি ডিপ্রেশন লাগে, একটু হাসপাতালে যাবেন। একটু হাসপাতালে যাবেন, গিয়ে দেখবেন ওখানে মানুষ কত কষ্টে আছে। মাঝে মাঝে সুযোগ থাকলে কখনো এমন হয়, কারাগারগুলোতে গিয়ে দেখবেন কত কষ্ট মানুষের, জেলখানায় কারাগারে কত মানুষ কষ্ট করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, মুক্ত বাতাসে আমরা শ্বাস নিতে পারছি, আল্লাহর নাম উচ্চারণ করতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সব সময় সুস্থতা, আফিয়ত, বিপদাপদ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করুন, বলুন আমিন। ভেনেজুয়েলার ভূমিকম্পের সংবাদ আপনারা পেয়েছেন, দক্ষিণ আমেরিকার দেশ। গণমাধ্যমের ভাষ্য তো প্রায় লক্ষাধিক মানুষ, এখনো তো আসলে কত মানুষ নিচে চাপা পড়ে আছে তো কোনো হিসাব নেই। যে সকল মুসলিম ভাইয়েরা সেখানে মারা গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন, মাগফিরাত নসিব করেন। যারা অসুস্থ আহত হয়েছে, আল্লাহ সকলকে সুস্থ এবং দীর্ঘ আফিয়তে জিন্দেগি নসিব করেন, বলুন আমিন। আমরা সবাই জানি আমাদের ঢাকা রাজধানীর যে অবস্থা বা এদিকের যে অবস্থা, একমাত্র আল্লাহ দয়া ছাড়া আমরা বাঁচতে পারবো না। এত ঘনবসতি, আল্লাহ না করুক একটা ভূমিকম্প যদি হয়, তাহলে কি অবস্থা হবে আমাদের? জানাজা পড়ানোর লোক তো পাবে না, সবই তো আমরা শেষ হয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে এমন ভয়ঙ্কর আযাব থেকে হেফাজত করেন। বড় কষ্ট হয়। গতকালকে মাগরিবের পরে দোয়া করলাম,
খুব অস্বস্তি লাগছিল, রাত্রে ওরকম ঘুমাতে পারিনি, খুব খারাপ লাগছিল, দোয়া করছিলাম। আশ্চর্যের বিষয়, এশার নামাজের পরে হোসেন মার্কেটের দিকে যাচ্ছি, ওখানে এত জোরে গান বাজছিল, মনে হয় যেন মাটি কেঁপে যাবে অবস্থা এমন। ভূমিকম্পের জন্য আর কিছু লাগে না, প্রকাশ্যে এইভাবে গান বাজনা, অশ্লীলতা যখন ছড়িয়ে পড়ে, মিম্বার থেকে সতর্ক করার পরেও, উলামায়ে কেরামের জবান থেকে বারবার সতর্ক করার পরেও যখন একটা জাতি এই গুনাহের মধ্যে অশ্লীলতায় বেহায়াপনায় লিপ্ত হয়, সে শুধু একা ধ্বংস হবে না। আমরা যে কিছু বলি না, আমার ছেলেটা গান বাজনা করছে, যে একটু করুক না, কিন্তু সে তো শুধু একা ধ্বংস হবে না। আযাব যখন আসবে তখন শুধু একজনের উপর আসবে না। অবাক হচ্ছিলাম, আমি তো ভেবেছিলাম যে ভেনেজুয়েলার এই সংবাদটা তো মুহূর্তের মধ্যে আমরা সবাই পেয়েছি, সতর্ক হয়ে যাব, ফজরের নামাজে নিচতলা উপরতলা ভরে যাবে, কই নাই তো। এত সতর্কতার পরেও যদি আমরা সতর্ক না হই, মরতে তো হবেই দুদিন আগে পরে। আমরা তো জানি না যে ভূমিকম্পে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যু লিখে রেখেছেন কিনা। দোয়া তো করছি আল্লাহ হেফাজত করুন, কিন্তু যদি মৃত্যু আল্লাহ এখানে লিখে রাখেন, আর ওই এমত অবস্থায় যে আমরা তওবা ইস্তিগফার করতে পারিনি, গুনাহ থেকে বাঁচতে পারিনি, বা গুনাহেরও তো আছে নাউজুবিল্লাহ, তো কি অবস্থা হবে আমাদের, কি ভয়ঙ্কর পরিণতি হবে। এজন্য প্রত্যেকেই আপন আপন জায়গা থেকে নিজেরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। বিশেষ করে প্রকাশ্য গুনাহ, যেটা হচ্ছে আল্লাহর সঙ্গে বিদ্রোহের নামান্তর। কেউ গোপনে ঘরের দরজা বন্ধ করে গুনাহ করছে, এটাও খারাপ জিনিস, কিন্তু এটার চেয়ে আরো ভয়ঙ্কর হচ্ছে 10 জনকে জানিয়ে একরকম আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে গান বাজনা করা, আবার অন্যরা এখান থেকে আবার মজা নেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। যে মাটির উপর আল্লাহর নাফরমানি হয় প্রকাশ্যে, কোনো নিষেধাজ্ঞা আসে না, কোন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যখন থেমে যায়, হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন ওই তাসবির যে ফিতাটা আছে, এটা ছিঁড়ে গেলে দানাগুলো কেমন দ্রুত পড়ে, খুব দ্রুত পড়ে যায় না? তার চেয়ে আরো বেশি দ্রুত পতিত হয় যখন একটা সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, পাপাচার, গান বাজনা, অনর্থক কথা কাজ এগুলো ছড়িয়ে পড়ে, কেউ নিষেধ করারও নেই। হঠাৎ করে এমন বিপদ চলে আসে যে তাদের নাম নিশানা পর্যন্ত দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। এজন্য বলবো, প্রত্যেকটা পরিবারের একজন সদস্য থাকেন, তারা সন্তানদেরকে সতর্ক করুন অনর্থক কথা কাজ থেকে। এক ফুটবল উন্মাদনায় পুরো দেশ একবারে পাগল হয়ে যাচ্ছে, অথচ জানা নেই আমি যে উন্মাদনা লাফালাফি করছি, এই মুহূর্তে যদি ভূমিকম্প হয়ে আমার শেষ সময় হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে আমার? কিয়ামতের ময়দানে আমাকে ওই অবস্থায় উঠতে হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। আমি লাফালাফি করছি, এই অবস্থায় আমার মৃত্যু হয়েছে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারে আমি ওই অবস্থায় উঠবো। হাদিসের বর্ণনা, যে যে অবস্থায় মারা যাবে সে সেই অবস্থায় উঠবে। এটা একটু মনে রাখবো। যখন নফস নিজের কুপ্রবৃত্তি এই বারবার লাফানোর জন্য ফুটবল কেন্দ্রিক বা বিভিন্ন গান বাজনা কেন্দ্রিক লাফাইতে মন চায়, একটু মনটাকে বোঝাবো যে এটা শেষ জীবন না, মৃত্যু পরবর্তী জীবন আছে, সেখানে উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কি জবাব দিব। বিশেষ করে যুবক ভাইদেরকে এটা বোঝানো যায় না। রক্ত একটু গরম থাকে, তারুণ্যের উচ্ছ্বাস থাকে, তাদেরকে বোঝানো বড় মুশকিল। কিন্তু এই যুবকরাই যদি একবার বুঝে ফেলে, কোনো একটা বিষয়ে প্রতিজ্ঞা করে ফেলে, তাহলে তাদের জন্য এই গুনাহ থেকে বাঁচানো সহজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমি খোঁজ নিয়েছি, কয়েকজনকে জিজ্ঞাসাও করেছি। এই উন্মাতাল সময়ে ফুটবল নিয়ে যখন মাতামাতি খুব বেশি, আলহামদুলিল্লাহ আমাদের মুসল্লিদের মধ্যে যুবক, তাগড়া যুবক, বিয়ে শাদীও করেনি এখনো, বিয়ে শাদীর পরে তো তবুও কিছু পাগলামিটা কমে, এখনো বিয়ে শাদীও করেনি, এমন অনেক ভাই আছেন আলহামদুলিল্লাহ ফুটবল কেন্দ্রিক উন্মাদনায় জড়াননি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অনর্থক কথা কাজ, যেগুলোর কোনো ফায়দা তো নেই বরং ক্ষতির কারণ, ফজরের নামাজে পাওয়া যায় না কিন্তু ঠিকই রাত্রে 3টায় নাকি উঠে পড়ে, এমন সংবাদ আমরা পাই। কি অবস্থা হবে? নিজেদেরকে মুসলিম পরিচয় দিই আমরা, শুধু সহজ সহজ কথা শুনতে চাই যে হুজুর এক দৌড়ে কিভাবে জান্নাতে যাওয়া যায় এগুলো বলেন। তো ফুটবল খেলা দেখা যায় হারাম, এটা যে গুনাহ হয়, আল্লাহ অসন্তুষ্ট হন, এটা নিয়ে কথা বললে কারো কারো মনে আবার অস্থিরতা তৈরি হয় যে হুজুর এইগুলো নিয়ে কথা বলবে কেন? তো হুজুর কোনটা নিয়ে কথা বলবে আপনারাই বলেন। যেটা নিয়ে কথা বলা হয় একদল রাগ করে। সর্বশেষ ইসলাম নিয়ে কথা বললে বেঈমান যারা, তারা রাগ করবে কিনা? কেউ না কেউ তো রাগ করবেই। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, বলুন আমিন।
আশুরা, মুহররমের 10ম দিন। মুহররম মাস চলছে না, মুহররম শব্দের শাব্দিক অর্থই হচ্ছে সম্মানিত। হাররামা ইউহাররিমু তাহরিমান থেকে মুহররম মানে যাকে সম্মানিত করা হয়েছে। এই মুহররম মাসটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত 4টি মাসের অন্যতম। গত জুমার খুতবায় আপনারা শুনেছিলেন যে কোরআনুল কারীমের 9ম সূরা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে গণনায় মাসের সংখ্যা 12টি। সেই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস অত্যন্ত মর্যাদাশীল, অত্যন্ত ফজিলতপূর্ণ। সে 4টি মাস কি? সহিহ বুখারী শরীফে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার 3197। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ওই আয়াতে কারিমার ব্যাখ্যায় হাদিসে রিওয়ায়াত করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা কি রজব। তো এই 4টি মাসের মধ্যে মুহররম মাস হচ্ছে সর্বোত্তম মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল আশহুরি হারাম। আস-সুনানুল কুবরা, সুনানে নাসাই 4216 নম্বর হাদিস। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুর রিকাবি আজকা ওয়া আইয়ুল লাইলি খায়র ওয়া আইয়ুল আশহুরি আফজাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে কোন বাহনটা সবচেয়ে ভালো, কোন রাতের কোন অংশটা শ্রেষ্ঠ, এবং মাসসমূহের মধ্যে কোন মাসটা সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকার রিকাব আগলাহা সামানান, মূল্যবান, দামের দিক থেকে বেশি, চলতে ফিরতে আরাম এমন বাহনই ভালো। আর রাতের অংশগুলোর মধ্যে রাতের যে শেষ ভাগ সেটা সবচেয়ে ভালো। ওয়া আফজালুল আশহুরি শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু বিল মুহররম। আর মাসসমূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম মাস হলো মুহররম। বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফে 2645 নম্বর হাদিস, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানুল মুবারকের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদার দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররমের রোজা। বলুন সুবহানাল্লাহ। ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিযাতি সালাতুল লাইল। আর 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। বলুন সুবহানাল্লাহ। তো এই মুহররম মাসের দিক থেকেও মর্যাদাপূর্ণ, এবং এই মুহররমে একটা দিন এমন আছে যে দিনটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময়কর কিছু ঘটনা ঘটিয়েছেন। সহিহ বর্ণনায় কিছু পাওয়া যায়, যদিও এই দিন কেন্দ্রিক অবান্তর ভিত্তিহীন অনেক কথাই প্রচলিত আছে, কিন্তু সহিহ বুখারী শরীফ এবং সহিহ বর্ণনায় যে হাদিসগুলো এসেছে বা যে বর্ণনাগুলো এসেছে সেগুলোর আলোকে আশুরা বা মুহররমের 10 তারিখের তাৎপর্য বিশেষভাবে ফুটে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন একটি জাতিকে বিশাল এক জালেমের হাত থেকে মুক্তি দিয়েছিলেন, এবং সে মুক্তি দেওয়ার দিন হিসেবে আশুরার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় আগমন করলেন। ফারাআল ইয়াহুদ তাসুমু ইয়াওমা আশুরা। এসে দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। আপনারা অনেকে রোজা রেখেছেন না আজকে? আলহামদুলিল্লাহ, অনেকে গতকালকেও রোজা রেখেছেন, আজকেও রোজা রেখেছেন। এই যে আশুরার দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, মা হাদাল ইয়াউম বা মা হাদা, কি কারণে তোমরা রোজা রাখলে? ক্বালু, তখন তারা বলল, হাদা ইয়াউমুন সালিহ, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম। আজকে যে দিনটা আশুরার দিনটা, এটা অত্যন্ত বরকতময় দিন, ইহুদিরা বলছে। তো তারা বলল, এটা এমন এক বরকতময় দিন যেদিন আল্লাহ তাআলা
বনি ইসরাইলকে আল্লাহর শত্রু আল্লাহর দুশমন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। ফাসামাহু মূসা, এখান থেকে ফলে মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকর আদায় করণার্থে আশুরার দিন রোজা রাখতেন। অতএব আমরা রোজা রাখি। এটা কারা বলতো? ইহুদি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআন্না আহাক্কু মূসা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা মূসা আলাইহিস সালামকে যতটুকু অনুসরণ করো তোমাদের অনুসরণ তো হচ্ছে আংশিক, কিন্তু আমি তো পরিপূর্ণভাবে মূসা আলাইহিস সালামের অনুসরণ করি। ফাসামাহু, অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আশুরার দিন রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং তিনি রোজা রাখার নির্দেশও প্রদান করলেন। বলুন সুবহানাল্লাহ। তো আশুরার রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশুরার রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুনানে নাসাঈর 2416 নম্বর হাদিস, হাফসা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কন্যা, আমাদের মা উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনি বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অভ্যাস ছিল আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টি বিষয় এমন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো কখনো পরিত্যাগ করতেন না, ছাড়তেন না। এর মধ্যে প্রথমে ছিল সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এরপরে হচ্ছে আল আশর, জিলহজের প্রথম দশকের রোজা। এরপরে সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন রোজা, যেটাকে আমরা আইয়ামে বীজ বলে জানি। আলহামদুলিল্লাহ আমাদের অনেকের মধ্যে আইয়ামে বীজে রোজা রাখার একটা আগ্রহ তৈরি হচ্ছে। এটার পিছনে আরেকটা কারণও কাজ করে কারো কারোর মধ্যে, সেটা হলো মেডিকেল সায়েন্স বলছে এবং ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দেয় যে মাঝে মাঝে পাকস্থলীটাকে খালি রাখা উচিত। তো ডাক্তারের পরামর্শ মানা হলো, আবার এদিকে সুন্নাহ পালন হলো। আলহামদুলিল্লাহ অনেকেই আইয়ামে বীজের রোজাটা তারা রাখেন, মাশাআল্লাহ, ভালো। এরপরে ওরা কাতাইন ক্বাবলা আল গাদা, ফজরের নামাজের আগে, ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত পড়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। প্রাসঙ্গিক একটা কথা বলে নিই, আমি অনেকবার বলেছি, এরপরেও আমাদের কোনো কোনো ভাইয়ের মনে থাকে না। ফজরের যে 2 রাকাত সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফজরের সুন্নতটা ফজরের ফরজ নামাজের আগে পড়তে হয়। এখন প্রশ্ন হলো, আমি যদি কোনো কারণে দৌড়ে এসে দেখলাম জামাত শুরু হয়ে গিয়েছে, তাহলে আমি ফজরের সুন্নতটা কি করব? বিষয়টা ভালো করে বুঝে নেই। আমি ফজরের পরে যেহেতু একটু কথা বলি, কিছুক্ষণ বসি, এখানে তেলাওয়াত করি, অনেক ভাইকে আমি সতর্ক করি। আবার অনেক সময় দেখা যায় আমার তাড়ার কারণে চলে যাই, কিন্তু কাউকে কাউকে নামাজ পড়তে দেখা যায়। মনে রাখবেন, ফজরের সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কারণে ফজরের সুন্নতটা যদি ফরজের আগে পড়তে না পারি, তাহলে ফরজের পরে পড়ব না। ওয়াক্ত শেষ হওয়ার পরে, সূর্য ওঠার পরে যখন ইশরাকের ওয়াক্ত হয় তখন পড়ব। মনে থাকবে যে কেন পড়বো না, হচ্ছে সুন্নত গুরুত্বপূর্ণ। আরে আমাদেরকে তো মানতে হবে সেটাই যেটা আল্লাহ এবং তার রাসূল বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পরিষ্কার এসেছে, ফজরের সুন্নত যদি কেউ ফজরের আগে পড়তে না পারে, ফরজ শেষ হওয়ার পরে সূর্য ওঠার আগে পড়ার কোনো সুযোগ নেই। সূর্য উদিত হয়েছে, ইশরাকের সময় হয়েছে, অর্থাৎ সূর্য ওঠার 10-15 মিনিট পরে, 20 মিনিট পরে আমরা সুন্নতটা পড়তে পারবো। মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে কোনো যুক্তি বা মাসআলার ক্ষেত্রে তো আসলে কোনো যুক্তি চলে না। দেখতে হবে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন আমাদেরকে তাই মানতে হবে। যদিও যুক্তি তো এটাই ছিল যে ফরজটা শেষ পড়ে নিলাম, যেমন ওই জোহরের সময় পড়া যায়। জোহরের ফরজের আগে যদি 4 রাকাত সুন্নত কেউ পড়তে না পারে, তাহলে জোহরের ফরজ পরে পড়তে পারবে না। ওইটাও তো হাদিসের আলোকে, কিন্তু এটাও হাদিসের মাসআলাটাকে আমি বুঝতে পেরেছি। তবে এখানে একটা যেটা করতে পারেন, মসজিদে ঢুকলেন, জামাত শুরু হলো, ফজরের প্রথম রাকাতে তো একটু কেরাত লম্বা পড়া হয় না, দেখা যায় 1 পৃষ্ঠা, কখনো 1.5 পৃষ্ঠা পড়া হয়। তো আপনি যদি একটু দ্রুত পড়েন, 5 বার আপনি রুকুর তাসবিহ পড়তেন, 3 বার পড়লেন একটু দ্রুত, তো আশা করা যায় যে আপনি ইমাম সাহেবের 1 রাকাত শেষ হওয়ার আগে আপনার 2 রাকাত সুন্নত হয়ে যান। এটা করতে পারেন। কিন্তু কোনো কারণে যদি আপনি সুন্নতটা পড়তে না পারেন, ফরজ শেষ হওয়ার পরে আবার ডানে বামে দাঁড়িয়ে যাবেন না। আরেকটা বিষয় আমি খেয়াল করি, এটা আমাকে তো বলতে হয়, নামাজ পড়ার আগে অবশ্যই আমরা সময়টা দেখে নিব। অনেকে দেখি দৌড়ে এসে এমন সময় ফজরের না, হয়তো ফরজ সুন্নতি পড়ছেন, ফরজ নামাজই পড়ছেন, সময়ের দিকে তাকান না। ওই দিন একজনকে বললাম যে ভাই, অলরেডি উনি নামাজ শুরু করে দিয়েছেন, তখন হারাম সময় চলছে। 3টার সময় নামাজ পড়া হারাম না? জানি কিনা আমরা এটা? যখন সূর্য উদিত হচ্ছে, যখন সূর্য একেবারে মাথায়, সোজা মাথার উপরে, সূর্য যখন অস্ত যাচ্ছে, আমি কষ্ট করে দৌড়ে এসে নামাজটা পড়বো। নামাজটা তো অর্থবহ হতে হবে নাকি? এটা তো গায়ের জোরে ঝুট করে পড়ে ফেললে হবে না। আল্লাহ এবং তার রাসূল যেটা জানিয়েছেন সেভাবে আমাদেরকে করতে হবে। তো যাক, বলছিলাম
আশুরার রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এরপর আশুরার রোজা আলহামদুলিল্লাহ আমরা অনেকেই রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে ফজিলত ঘোষণা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, জামে তিরমিজির 752 নম্বর হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সুন্দরভাবে ইহতিমামের সাথে আশুরা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্বাবলা মানে আগামী 1 বছর যে সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন কবিরা গুনাহ, আরে একজন মুমিনের কবিরা গুনাহ হবে আর সে বসে থাকবে, এটা তো হতে পারে না। কবিরা গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে সে তওবা করে নেবে। কবিরা গুনাহের জন্য তো তওবা লাগবে এবং সে গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে ইস্তেগফার তওবা করে নেবে, বাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশুরার যে সুবিশাল ফজিলত, এটা আমাদের লাভ করার তৌফিক দান করেন। বলুন আমিন। নিয়ম তো হলো আগের দিন বা পরের দিনের সাথে মিলিয়ে রাখ। যারা গতকালকে রেখেছি এবং আজকে রাখছি, আলহামদুলিল্লাহ সম্পন্ন। যদি গতকালকে না রাখতে পারি, শুধু আজকে রেখেছি, তার আগামীকালকে মিলিয়ে রেখে নিবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আর আশুরা কেন্দ্রিক আরও অনেক ধরনের কিছু কুসংস্কার আছে, খুব সংক্ষেপে বলছি। মূল কথা তো হলো আশুরার দিন রোজা রাখা। আর আশুরা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ফেরাউন এর কবল থেকে বনী ইসরাইল মুক্তি পেয়েছে। এছাড়া দু একটা বিষয় এমন বর্ণনা পাওয়া যায়, মুস্তাদে আহমদে পাওয়া যায়, যেদিন নৌকা হযরত নূহ আলাইহিস ইসলামের যে নৌকা, এটা এদিন যদি পাহাড়ের সঙ্গে ওখানে গিয়ে থেমেছিল। যদিও এই বর্ণনা সম্পর্কে অনেক কথা আছে, বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ না। এখন এখান থেকে অনেকেই একমাত্র মনে করেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যে কারবালায় শহীদ হয়েছিলেন আশুরার দিন, এটা ঘটনাক্রমে মিলে গিয়েছে। কিন্তু আশুরা তো অনেক আগে থেকে ছিল, ঠিক কিনা? এই যে হযরত মুসা আলাইহিস সালাম আগে নাকি হুসাইন রাদিয়াল্লাহু আনহু আগে? কে আগে? মুসা আলাইহিস সালাম আগে। তার মানে আশুরা অনেক আগে থেকে ছিল। ঘটনাক্রমে আশুরার দিন সত্য প্রতিষ্ঠার জন্য ন্যায়ের পক্ষে বীর বিক্রমে লড়াই করতে করতে জিহাদের ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর ইনসাফপন্থী মুনসিফ যুবকদের আদর্শ হিসেবে জালেমের বিরুদ্ধে বুক টান করে দাঁড়িয়ে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এবং এই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। তো মুহররমের 10 তারিখ আগে থেকেই মর্যাদাপূর্ণ। তো এছাড়া অনেক কথাবার্তা সমাজে প্রচলিত আছে, যেগুলোর সাথে আসলে কোনো সহিহ হাদিসের কোনো ভিত্তি নেই। এর মধ্যে আছে যেমন হযরত কেউ যদি আশুরা রোজা রাখে 60 বছর সালাতে সওয়াব পাওয়া যায়। এরপরে এই টাইপের অনেক কথাবার্তা আছে, যেগুলো আসলে কোনো ভিত্তি নেই। মূল হচ্ছে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্ত করেছিলেন, বনী ইসরাইল মুক্ত হয়েছিল, এজন্য মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। বাস, এই দুটা হচ্ছে বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ। আর এছাড়া আর অনেক কথাবার্তা আছে, যে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন, তওবা কবুল হয়েছিল, সেই অনেক কথাবার্তা আছে। এগুলো আসলে বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ না। আল্লাহ আমাদেরকে সব ধরনের বিভ্রান্তি, অপতথ্য, যেগুলোর আর কোনো ভিত্তি নেই, এগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন। বলুন আমিন। আল্লাহ তৌফিক দান করলেন। ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় কারবালার সংক্ষিপ্ত ইতিহাস এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত এবং ইয়াজিদ যে ওই সময় শাসক ছিল, তার সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের বা আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন হবে, এ নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।